আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আমি করছি মূলত যারা ইয়ং প্রফেশনাল, ক্যারিয়ার সচেতন, যারা স্টুডেন্টস ক্যারিয়ার নিয়ে ভাবছেন, ক্যারিয়ারে প্রবেশ করবেন, আবার যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন এবং জীবনে ভালো কিছু করতে চান, উন্নতি করতে চান, তাদের জন্য এই ভিডিওতে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে আপনারা নিজেদেরকে ক্যারিয়ারে সফল করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবেন। আমরা সবাই ক্যারিয়ারে সফল হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই না। কেউ কিন্তু এমন পরিকল্পনা কখনো করি না যে আমরা এই পরিকল্পনার মাধ্যমে ক্যারিয়ারে ব্যর্থ হব। তারপরেও ব্যর্থ হই আমরা কোনো কোনো ক্ষেত্রে, এবং বলা হয় যে ক্যারিয়ারে সফল হতে গেলে কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা অবশ্যম্ভাবী, এবং এই ব্যর্থতাকে মেনে নিয়ে সেখান থেকে শিখে আমাদের সামনের পথ খুঁজতে হয়, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই ব্যর্থতা যখন আমাদের জীবনে আসে, আমরা যখন সেখান থেকে শিখি, তখন আমরা কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো সঠিকভাবে নিতে পারি। সেই কারণে আমরা যখন ব্যর্থ হব তখন আমরা হতাশ হব না, আমরা বরং ঘুরে দাঁড়াবো। তো আজকে আমি কতগুলো পরামর্শ আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো প্রত্যেক ক্যারিয়ার সচেতন মানুষের মেনে চলা উচিত, এবং এই বিষয়গুলো মেনে চললে ক্যারিয়ারে সফলতা আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। প্রথমেই যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে, আপনি যদি ক্যারিয়ারে সফল হতে চান তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কোথায় পৌঁছতে চান। ক্যারিয়ারে কোন পর্যায়ে পৌঁছলে আপনি নিজেকে সফল মনে করবেন, অর্থাৎ আপনাকে একটা গোল সেট করতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আমরা সাধারণত আমাদের সেট করা গোলেকে এক্সিড করে যেতে পারি না। যে গোলটা আপনি সেট করেছেন, দেখা যাবে যে সেইটার সমান আপনি অ্যাচিভ করবেন, অথবা তার নিচে কোনো একটা জায়গায় গিয়ে আপনি থেমে যাবেন। সাধারণত এটাই হয়। এর ব্যতিক্রমও হয়, অনেকেই আছেন যারা নিজের দক্ষতা, পরিশ্রম দিয়ে এমনভাবে কাজ করেন যে তারা তাদের সেট করা লক্ষ্যকে এক্সিড করে যেতে পারেন। সেটা খুব কম ক্ষেত্রে হয়। সেই কারণে আপনি একটা বড় গোল সেট করেন। বড় গোল সেট করলে আপনি বড় গোলে যদি পৌঁছতে নাও পারেন, তবু আপনি কিন্তু কাছাকাছি একটা জায়গায় গিয়ে পৌঁছবেন। এটা খুব দরকার। আপনি বড় গোলটাকে ছোট ছোট গোলে ভাগ করেন, তাহলে আপনার কাছে গোলটা আর বড় মনে হবে না। আরেকটা যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে, এই যে গোল আপনি সেট করলেন, সেটাকে অ্যাচিভ করার জন্য বা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেমটা কি? সিস্টেমের মধ্যে অনেকগুলো কাজ থাকে। এই অনেকগুলো কাজের সমন্বয়ে তৈরি হয় একটা সিস্টেম। যেমন ধরেন, আপনি যখন গোল সেট করলেন তখন সেটার জন্য একটা পরিকল্পনা করতে হবে। এইটার জন্য আপনার কিছু রিসোর্স প্রয়োজন হবে, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এই কাজটা করার জন্য আপনাকে অনেক মানুষের সহযোগিতা নিতে হবে। এই সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সিস্টেম। তার মধ্যে প্রসেসও আছে, কোন পদ্ধতিতে আপনি কাজ করবেন, সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমটা আপনাকে ডেভেলপ করতে হবে। একদিকে আমরা যেমন আমাদের গোলকে সাধারণত এক্সিড করে যেতে পারি না, ব্যতিক্রম আছে, সে কথাটা আমি বলছি, ব্যতিক্রমটা আছে। গোলকে আমরা সাধারণত এক্সিড করে যেতে পারি না, আবার পাশাপাশি আমরাও কিন্তু সকল পরিস্থিতিতে সিস্টেমটাকে সঠিকভাবে মেনটেন করতে পারি না। কখনো কখনো আমরা সিস্টেম থেকে সরে আসি, এই সিস্টেমটা মেনটেন করা আমাদের জন্য সম্ভব হয় না। সেই কারণে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করবেন যেন সেটা প্রতিকূল পরিস্থিতিতেও ওয়ার্ক করে। কারণ আপনার জীবনে বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতি আসবে, আপনি অনেক আনওয়ান্টেড সিচুয়েশনের মুখোমুখি হবেন। এই গোল এবং সিস্টেম যদি আপনি ঠিকমতো তৈরি করতে পারেন, তাহলে আপনাদের দৈনন্দিন কার্যক্রমগুলো কাজে লাগবে। আপনি কি করবেন? আপনি তো একটা গোল সেট করলেন, সিস্টেম ডেভেলপ করলেন, আপনাকে তো সেই লক্ষ্যে পৌঁছতে হবে। আপনি একদিনে বা অল্প সময়ে বা কোনো শর্টকাট প্রসেসে আপনি সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনাকে দীর্ঘমেয়াদী কার্যক্রমে অংশ নিতে হবে। আপনি এইভাবে চিন্তা করেন, আপনার কোনো একটা লক্ষ্যে পৌঁছতে যদি 5 বছর সময় লাগে, এই 5 বছরের ডেডলাইন যদি আপনি ঠিক করে রাখেন, তাহলে এই 5 বছরে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে এই লক্ষ্য অর্জনের জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য। আপনি কি করতে পারেন? প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করেন। যেমন ধরেন, আপনি প্রতিদিন যদি 1% করে ইমপ্রুভ করেন, তাহলে বছর শেষে আপনার একটা বড় রকমের ইমপ্রুভমেন্ট হবে, এবং 1 বছর পরে গিয়ে দেখবেন যে আপনি ক্যারিয়ারে অনেক উন্নতি করেছেন। সুতরাং প্রতিদিনের ইমপ্রুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আরেকভাবে যদি চিন্তা করেন, একটু বিপরীত চিন্তা, আপনি যদি প্রতিদিন একটু একটু করে খারাপ করতে থাকেন, যদি আপনার কাজের মান কমতে থাকে, আপনার ফলাফল যদি কমতে থাকে, তাহলে 1 বছর পরে গিয়ে আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। যে জায়গায় পৌঁছানোর কথা ছিল 1 বছরে, সে জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। হয়তোবা
আপনি 1 বছর আগে যে জায়গায় ছিলেন সেই জায়গা থেকেও আপনি অনেক পেছনে চলে যাবেন। সুতরাং খেয়াল রাখতে হবে যেন প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ হয়, সামান্য হলেও যেন প্রতিদিন একটা ইমপ্রুভমেন্ট আসে। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা টিপস আমি বলি আপনাকে, আরেকটি পরামর্শ, সেটি হচ্ছে আমরা অনেক সময় ভুল করি, একটা বড় ভুল করি কীরকম? আমরা অন্যের সাথে নিজের তুলনা করি যে সে আমার চেয়ে বেটার, আমি তার চেয়ে বেটার না, ও আমার চেয়ে অনেক ভালো করছে, ও অনেক উন্নতি করেছে, আমি করতে পারছি না, আমাকে তার চেয়ে ভালো করতে হবে, ওর চেয়ে ভালো করতে হবে। এই ধরনের যে চিন্তাগুলো আমাদেরকে খুব অসুবিধায় ফেলে। মানসিক চাপের এটাও কিন্তু একটা বড় কারণ। আপনি যখন ক্যারিয়ার জার্নিতে আছেন তখন কিন্তু অনেক ধরনের মানসিক চাপ আসবে, কিন্তু কিছু কিছু চাপ আমরা নিজেরাই তৈরি করি। যেমন এখন একটা উদাহরণ দিলাম যে আপনি অন্যের চেয়ে বেটার হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন এবং অন্যের চেয়ে আপনি বেটার হতে পারেন নাই বলে আপনি একটা মানসিক অস্বস্তিতে ভুগছেন। আপনার যেটা করা উচিত, আপনি অন্যের চেয়ে বেটার না, অন্যের চেয়ে বেশি উন্নতি করতে পারেন নাই, ওকে ফাইন। এইটাতে আপনি দুশ্চিন্তায় না ভুগে আপনি যেটা করতে পারেন, অন্যের চেয়ে ডিফারেন্ট হতে চেষ্টা করেন। বি ডিফারেন্ট ফ্রম আদার্স। আপনার মধ্যে এমন কি আছে যেটা অন্য মানুষের থেকে আপনাকে আলাদা করবে? আপনি আপনার ক্যারিয়ারে এমন কিছু করেছেন যেটা অন্য মানুষের চেয়ে একটু ডিফারেন্ট কিছু, ভিন্ন কিছু। আপনি যদি নিজের লাইফে যদি ভিন্ন কিছু করে দেখাতে পারেন, ইউনিক কিছু যা অন্য মানুষেরা করছে না বা অন্য মানুষেরা করতে পারে না, তবুও কিন্তু আপনি ক্যারিয়ার গোল অ্যাচিভ করার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন। এবং আপনি অন্যের চেয়ে নিজেকে ইমপ্রুভ না করে আপনি নিজেকে নিজের চেয়ে ইমপ্রুভ করেন, সেলফ ডেভেলপমেন্ট আপনি করেন নিজের। আজকে আপনি যতটা দক্ষ, আগামীকাল আপনি তার চেয়েও বেশি দক্ষ হবেন। এই বিষয়টার দিকে খেয়াল রাখেন, তাহলে দেখবেন আপনার ক্যারিয়ারের লক্ষ্য অর্জন করা আপনার জন্য কঠিন হবে না। আপনি আরও একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যে ভুলটা করি ক্যারিয়ারে, সেটা হচ্ছে আমরা সবসময় ফলাফল মূল্যায়ন করি। ফলাফল মূল্যায়ন করতে হবে, আমি সেটা নিষেধ করছি না, আপনি অবশ্যই ফলাফল মূল্যায়ন করবেন, কিন্তু ফলাফল মূল্যায়ন করে যদি দেখেন যে আপনি ফলাফল বেশ কিছুটা অর্জন করেছেন, তাতেই যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তা না। আপনি আপনার ক্যারিয়ারের গতিপথটা খেয়াল করার চেষ্টা করেন। এই যে ফলাফলটা আপনি পেলেন, সেই ফলাফল অর্জনের মাধ্যমে আপনার ক্যারিয়ারের গতিপথ কোন দিকে যাচ্ছে, অর্থাৎ আপনার ট্র্যাজেক্টরিটা কেমন, আপনি কি ক্যারিয়ারের গতিপথটা ঠিক রেখে পেরেছেন? আপনি এই রেজাল্ট যে পেলেন, এই ফলাফল যে আপনি পেলেন, এইটার মাধ্যমে কি আপনি ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছতে পারবেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং আপনাকে ট্র্যাজেক্টরি ইভ্যালুয়েট করার ক্ষেত্রে আরও বেশি কনসার্নড হতে হবে। তাহলে আপনি দেখবেন আপনার ফলাফল যাই হোক না কেন, যদি আপনি দেখেন যে আপনার ক্যারিয়ারের ট্র্যাজেক্টরিটা ঠিক আছে, আপনার গতিপথটা ঠিক আছে, তাহলেও কিন্তু আপনি মনে করবেন যে আপনি সঠিক পথেই যাচ্ছেন এবং আপনি আপনার পরিকল্পনা পরিবর্তন করবেন কিনা, একই পরিকল্পনা এগোবেন কিনা, সে ব্যাপারেও একটা সিদ্ধান্ত নিতে পারেন। এটি খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি গোল সেট করেন তাহলে আপনি ডিরেকশনটা পাবেন, আর সিস্টেমটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি প্রগ্রেসটা মেনটেন করতে পারবেন। সো গোলস আর সিস্টেম, আমি আবারও বললাম, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে ক্যারিয়ারের গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যে পরামর্শগুলো দরকার তার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বললাম। এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।